হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালটা তোমাদের সাথেই শুরু করছি, তাই সবাইকে শুভ সকাল। তো আমার শরীরটা আজকে অতটা ভালো নেই, কারণ বলতে কি বলতো, কালকে ঈশান না খুব রাতে কান্না করছিল। মানে রাতের বেলা ও হট করে কাঁদে না, কিন্তু কালকে ঠিক 2টোর সময় যেন প্রচুর পরিমাণে ও কান্না করছে, একেবারে চুপ হচ্ছে না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে বাবা। ও তো বলছেও না, শুধু কেঁদে যাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে। তো আমি ভাবলাম হয়তো ওর পা হাত পা ব্যথা করছে হয়তো। তো ওকে জিজ্ঞাসা করলাম যে পা হাত পা ব্যথা করছে? তো ও বলছে না, আমার পা ব্যথা করছে না। তো আমি ভাবলাম হয়তো পেট ব্যথা করছে। তো ও বলছে না না, পেটও ব্যথা করছে না, শুধু কেঁদে যাচ্ছে। তো আমি না ভাবলাম অত রাতে তো ও কাঁদে না, মানে ও কী বলে তো, হট করে কাঁদার ছেলে না, যতক্ষণ না ওর কোনো অসুবিধা হবে। তো ওকে বারবার জিজ্ঞাসা করার পরে ও বলছে আমার ভয় লাগছে। আমি বলছি কিসের ভয় বাবা? তো কোনো মতে কোল থেকে নামছে না, ভয়তে অতিরিক্ত কাঁদছে। আর কি বলতো, আমার হাজব্যান্ড ছিল, ও উঠেছিল, ও বেচারা পরিশ্রম করে আসে। তো তোকে আমি বললাম তুমি শুয়ে পড়ো, আমি দেখি, আমি সামলাচ্ছি। দিয়ে তো আর সামলাতে আমি পারছি না কোনো মতে, শুধু বলছে ভয় ভয়। তো আমি বললাম তাহলে দেখি। তো আমার মাথার মধ্যে না তখন হঠাৎ করে আসলো কি বলো তো, হনুমান চালিসা। হনুমান চালিসা শুনেছি যে ভয় লাগলে হনুমান চালিসাটা চালিয়ে দিলে নাকি ভয় কেটে যায়। তো এই কারণে তো আমি ভাবলাম তাহলে চালিয়ে দিই। তো হনুমান চালিসা চালানোর পরেই দেখছি ও ঘুমিয়ে পড়লো। তাহলে বলো, নিশ্চয়ই ও খুব পরিমাণে ভয় পেয়েছিল। তো যাই হোক, দেখো সকালবেলাটা ফ্রেশ হব। তো আমি ব্রাশটা করে নেব আগে প্রথমে। আর ড্রেসটা ছাড়া হয়ে গেছে, বাসি ড্রেস পরে থাকতে নেই। তো জামাটা আমি চেঞ্জ করে নিয়েছি, এবার ব্রাশ করব। আর কি বলতো, আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড তো চলে গেছে সকালে, ও তো সকালেই বেরিয়ে পড়ে। তো দেখো, এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, আমি ফ্রেশ, আমি রেডি। সকালবেলা এটাই হচ্ছে আমার প্রথম রুটিন। কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া থেকে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া থেকে নিয়ে সব কমপ্লিট। এবার নিজেকেও ফ্রেশ তো করতে হতো, তাই নিজেকেও একটু ফ্রেশ করে নিলাম। আর আমাদের এখানে কি পরিমাণে রোদ্দুর, দেখো শুধু একবার রোদ্দুরটা কতটা পরিমাণে উঠেছে। সূর্যি মামাকে তো দেখতে চাইছে, দাঁড়া, অবশ্যই সূর্যি মামা আমার মাথার ওপরে আছে, তোমাদের দেখাচ্ছি 1 মিনিট। দেখো বন্ধুরা, কতটা পরিমাণে আমাদের এখানে রোদ্দুর উঠেছে, এত পরিমাণে রোদ। আর তোমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে বলছো তোমরা সবাই, কিন্তু আমাদের এখানে প্রচুর রোদ। তো যাই হোক, চলো এবার রান্না করব। তো রান্নাতে কি করছি সেটাও শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে আমার একটা দাদা হয় উনি মাংস নিয়ে এসেছে। দেখিয়ে দাও, মাংসটা দেখিয়ে দাও। খুলতে হবে না, থাক, এমনি দেখিয়ে দাও। এই তো খুলে দিয়েছি মাংসটা দেখো। মাংস নিয়ে এসেছো, তুমি কোথায় গেছিলে বলো? আমি হ্যাঁ, ওই গেছিলাম গোডাউনে। তো উনি এখন গোডাউনে আবার চলে যাবে, আমাকে দিতে এসেছে মাংসটা, আমি নিয়ে নিই। তো যাই হোক, দেখো চিকেনটা দিয়ে গেছে, এটাকে ভালো করে ফ্রেশ করে নেব।
আর ওই যে দাদাটাকে দেখলে উনি কিন্তু আমার হাজব্যান্ডকে গাড়ি চালানো শিখিয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু কোনো বাইরে থেকে পয়সা দিয়ে গাড়ি চালানো শেখেনি, ওনার কাছ থেকে শিখেছে। আর ভগবানের আশীর্বাদে আমার হাজব্যান্ড সব রকমের গাড়ি চালাতে পারে। উনি খুব ভালো মানুষ। তো যাই হোক, দেখো আমার চিকেন কষাটা অলরেডি হয়ে গেল। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। সত্যি বলছি এত টেস্টি হয়েছিল চিকেনটা। দই দিয়ে একবার ট্রাই করো, দই দিয়ে হেভি লাগে খেতে। তো এবার আর আমি ভিডিও করিনি, একেবারে তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা, শুভ বিকেল। এখন বাজে 6টা মতো। আমি লাইভ কমপ্লিট করলাম, লাইভে বসেছিলাম 4টার সময় বসেছিলাম, 5টা 5:30টার দিকে উঠি। তো তারপরে একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা না কেন কে জানি সকাল থেকে একদম ভালো নেই, এই কারণে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি। চলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো এইগুলো কি বলো তো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার মানে বসি বলছি এগুলো কি আছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডের কি কীর্তি। ওকে আমি বলেছি আমার জন্য 2-4টে ক্লিপ নিয়ে আসতে, কারণ আমি কোথাও এখন যাচ্ছি না এই কারণে। তো আমাকে 30খানা পিস ক্লিপ এনে দিয়েছে। কি বলবে বলো, ওর মাথায় কিচ্ছু নেই। এখানে টোটাল 300 টাকার ক্লিপ আছে কিন্তু জানো। একটা ক্লিপ নিয়েছিল 10 টাকা পিস করে, মানে ও এতগুলো ক্লিপ নিয়েছিল বলে ওকে 10 টাকা করে ছেড়েছে। না হলে এই ক্লিপের দাম কমসে কম তো 25 থেকে 30 টাকা তো হতোই। একটা পিস আমি যদি ধরি 20-25 টাকা তো হতোই, কিন্তু ও একসাথে 30খানা পিস নিয়েছে বলে ওকে 300 টাকায় দিয়ে দিয়েছে। কি বলবে বলো, মাথায় একটুও বুদ্ধি নেই। ও বলছে তুমি সবসময় আমাকে বলো ক্লিপ নেই ক্লিপ নেই, তাই আমি তোমাকে এতগুলো এনে দিয়েছি। এই ক্লিপগুলো যে আমার কতদিন থাকবে তার ঠিক নেই, যদি না ভাঙে। আর এখানের মধ্যে কি বলো তো, 2টো ক্লিপ নেই, আমি একটা মাথায় পরেছি আর একটা আমার ছেলে নিয়ে নিয়েছে। জানো তো ও খুব দুষ্টু, ওকে না দিলেও আমার সব ক্লিপগুলো ভেঙে দিচ্ছিলো জানো, ছুঁড়ে ছুঁড়ে। বলো নতুন ক্লিপ ভেঙে দিলে কি গায়ে লাগে না 300 টাকা। আর দেখো বড় বড় ক্লিপগুলো না আমি আমার ননদের জন্য নিয়ে যাব। কেন বলো তো, ও না দেখেছি বড় ক্লিপগুলো পরে, আর আমাদের মাথায় চুল নেই কি করে। ছোট ছোট ক্লিপগুলোই ঠিক আছে আমাদের জন্য, বড় ক্লিপ পরলে একদম বাজে লাগে। তাই এই ছোট ছোট ক্লিপগুলো রাখবো, আর ওর জন্য কটা আমি নিয়ে যাব। দেখো কত বড় বড় ক্লিপগুলো, কিন্তু খুব সুন্দর সুন্দর। এই কালারটা না আমি একটা মাথায় পরেছি, আর একটা রেড কালার ছিল, ওটা আমার ছেলের কাছে আছে। আর ডিজাইনগুলো খুব সুন্দর। এই দেখো সূর্যমুখী ফুল, কি সুন্দর লাগছে না, কালারটাও সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে ক্লিপগুলো। ওকে বলেছি চুড়ির কথা, চুড়ি এনে নিতে বলেছি। এই দেখো টাইগারের ছাপ মতো, কিন্তু এতগুলো ক্লিপ না আনতেই পারতো, কি আর বলবো বলো। ক্লিপ এনে কতগুলো ক্লিপ নিয়ে এসেছে, আর আমি দেখো কি পরিমাণে ঘেমেছি। এক্ষুনি বসলাম, কিন্তু আমি ফ্যানের তলায় না থাকলে না প্রচুর ঘামি। এখানে টোটাল 300 টাকার ক্লিপ আছে। এত নিয়ে এসেছে, ওকে আমি বলেছি একটা আনতে, ও এনে দিচ্ছে এতগুলো। তাহলে বলো কি বলবে। আর মেন কি বলো তো, আমার ছেলেটা না ভেঙে দেয় সব। তো এই জন্য বলেছিলাম 2-4টে নিয়ে আসতে। ও যে এতগুলো নিয়ে আসবে আমি সত্যিই বুঝতে পারিনি। আর শ্রাবণ মাসে সোমবার, মানে শ্রাবণ মাস পড়বে, তো কে কে সবুজ চুড়ি পরেছে অবশ্যই জানিও। আমি বলেছি আনতে সবুজ চুড়ি, তো যাব, যদি আমি যাই যাব, না হলে আমার হাজব্যান্ডকে তো বলেছি। আর ছেলেরা না চুড়ি ঠিক করে আনতে পারে না, তো দেখি ও যদি নিয়ে আসে ভালো, নাহলে আমাকে যেতে হবে। এখন একটু খাবো, কফি বানাবো, মাথাটা খুব ধরেছে এই কারণে কফি খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ শরীরটা একেবারে ভালো নেই আমার। ছোট ব্লগ আজকে, বেশি বড় ব্লগ করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ফুল ভিডিওটা দেখো। তোমাদের জন্য ভিডিওটা এত কষ্ট করে বানাই, প্লিজ দেখো। তো আজকের মতো টাটা।